সারা পৃথিবীতে সংখ্যাতত্ত্বের বিভিন্ন পদ্ধতি প্রচলন আছে। সাধারণ মানুষের হিসাবের জন্য খুব সহজ সরল গ্রহণযোগ্য পদ্ধতি হলো এই সংখ্যাতত্ত্ব। এর সাহায্যে সহজেই নতুন বছর কেমন কাটবে তা জানতে পারা যায়। জানার পদ্ধতিটিও সহজ। নিজের জন্ম সংখ্যা নির্ণয় করেই জানতে পারবেন। জন্ম সংখ্যা নির্ণয়ের পদ্ধতি হলো জন্মদিন অর্থাৎ জন্মদিনের সংখ্যা, মাসের সংখ্যা এবং বছরের সংখ্যার যোগফলকে এক সংখ্যায় পরিবর্তন করতে হবে। যে সকল সংখ্যার ব্যক্তির জন্ম সংখ্যা 1 তাদের জন্য বছরটি শুভ। 2025-এ কর্মশক্তি বৃদ্ধি পাবে, নতুন কিছু প্রাপ্তি হবে, মান সম্মান প্রাপ্তি হবে, চাকরি এবং ব্যবসার সফলতা আসবে। কিন্তু ক্রোধ নিয়ন্ত্রণ না রাখলে বাড়তে পারে সমস্যা। এর প্রতিকার রামজি এবং হনুমানজির পুজো করতে হবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তির সেবায় শুভ ফল পাবেন। যে সকল ব্যক্তির জন্ম সংখ্যা 2 তারা আবেগ নিয়ন্ত্রণে না রাখলে সমস্যা। মনের মতো কিছু না হলেও যতদূর সম্ভব মানিয়ে চলার চেষ্টা করুন। প্রতিকার মা বা মাতৃতুল্য মহিলার সেবা করুন। শিব পার্বতীর পুজো করলে সফলতা পাবেন। যেই সকল ব্যক্তির জন্ম সংখ্যা 3 তাদের জন্য এই বছরটি খুবই শুভ। নতুন সম্পর্ক স্থাপনের জন্য বছরটি খুবই ভালো। কর্মে সফলতা প্রাপ্তির সঙ্গে সঙ্গে পদোন্নতি হওয়ার যোগ রয়েছে। প্রতিকার গুরু বা গুরুতুল্য ব্যক্তির সেবা করতে হবে। গুরু বা দেবস্থানীয় কাউকে এবং মন্দিরে দান করুন। যে সকল ব্যক্তির জন্ম সংখ্যা 4 পরিকল্পনা করে কাজ করুন, সতর্কতার সঙ্গে চলাফেরা করুন। বিশেষ করে গাড়ি চালানোর সময় বা পথে ঘাটে চলাফেরা করার সময় সতর্ক থাকুন। প্রতিকার হনুমান চালিসা পাঠ করতে হবে। শিব ঠাকুরের পুজো করতে পারলে খুব ভালো। যে সকল ব্যক্তির জন্ম সংখ্যা 5 তাদের জন্য বছরটি খুবই শুভ। নতুন কোনো কাজ শুরু করার জন্য বছরটি খুবই শুভ। হঠকারিতা বর্জন করুন। প্রতিকার প্রতিদিন 5টা দুর্বা ঘাস ও লাল জবা সহযোগে গণেশের পুজো করুন। প্রতিদিন সম্ভব না হলে বুধবার করে অবশ্যই পুজো করুন। যে সকল ব্যক্তির জন্ম সংখ্যা 6 তাদের কাজে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। বিয়ে, প্রেম এবং সন্তান প্রাপ্তির জন্য বছরটি শুভ। দাম্পত্য সুখ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিকার সাদা জিনিস দান করুন। কন্যা সন্তানকে বা যে কোনো বাচ্চা মেয়েকে চকলেট দান করুন। যে সকল ব্যক্তির জন্ম সংখ্যা 7 তাদের জন্য বছরটি শুভ হলেও নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে হবে। কোনো কাজে মন সায় না দিলে সেই কাজ না করাই ভালো। নতুন কাজ শুরু না করাই ভালো। প্রতিকার প্রতিদিন লাল জবা এবং 7টা দুর্বা সহযোগে গণেশের পুজো করুন। যে সকল ব্যক্তির জন্ম সংখ্যা 8 তাদের জন্য বছরটি শুভ হলেও সতর্কতার সঙ্গে চলাফেরা করা প্রয়োজন। বিশেষ করে গাড়ি চালানোর সময় বা পথে ঘাটে চলাফেরা করার সময় সতর্ক থাকুন। প্রতিকার হনুমানজির পুজো করুন। হনুমান চালিসা পাঠ করুন। যেই সকল ব্যক্তির জন্ম সংখ্যা 9 তাদের জন্য বছরটি শুভ হলেও রাগ এবং অহংকার নিয়ন্ত্রণে রাখা জরুরি। অন্যথায় এর ফলে দীর্ঘকালীন সমস্যা সৃষ্টি হতে পারে। প্রতিকার হনুমানজির পুজো করুন এবং হনুমান চালিসা পড়ুন।